একদম গিজগিজ ব্যাপার বন্ধুগণ, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে গিজগিজ করার জন্য। তো বন্ধুগণ চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। তো সকালবেলা উঠে নিয়ে আমরা চলে আসলাম দার্জিলিং থেকে। এখানে সকালে দেখতে পাচ্ছ মহাকালজিকে দর্শন করার জন্য আমরা বেরিয়ে পড়লাম। গাছ দেখতে পাচ্ছ ভিড় কত, আর এত ঠান্ডার মধ্যে আমরা আসলাম যেটা আমরা বুঝতেই পারিনি যে এইদিকে এত ঠান্ডা। কারণ ঠান্ডা আছে সেটা আমরা জানতাম, কিন্তু এতটা ঠান্ডা হবে সেটা আমরা বুঝতে পারি। চলো গাইজ, প্রথমে আমার মহাকালজিকে দর্শন করবো, তারপর আমার পার্বতী মায়ের কাছে যাবো মহাকালজি নামে শিকায়ত করার জন্য। বন্ধুগণ তোমরা আমার পাশে আছো তো, আজকে পার্বতী মায়ের কাছে যে দিব্যি ঝগড়া লাগা দিও। আমার মহাকালজি এত পরে নিয়ে বসে আছেন, আমাদের এত কষ্ট হচ্ছে, নিচেও তো বসতে পারতে, এত সুন্দর সুন্দর জায়গা ছিল বসার, আমাদেরকে তাহলে এত কষ্ট করতে হতো না, এত উপরে উঠতে হতো না। মহাকালজি যদি নিচে বসে থাকতেন তাহলে আমরা ভালোভাবে পূজা দিতে পারতাম, নিচে বসে নিয়ে এত উপরে ওঠার কোনো মানেই হয় না। তো গাইস দেখতে পাচ্ছ একদম মন্দিরের সামনে পৌঁছে গেলাম কষ্ট মষ্ট করে। তো এবার চলো মহাকালজিকে দর্শন করে নিয়ে তোমাদেরকে দর্শন করাবো, আর তোমরা কিন্তু একদম পাশে থেকেও, কিন্তু সেই ঝগড়া হবে আজকে একদম। তো বন্ধুগণ এখনো পৌঁছানি, এখানে এসে নিয়ে যা বুঝতে পারলাম এইখানে একটু বসার জল খাওয়ার সব জায়গা করা আছে দেখতে পাচ্ছ গাইস। এখানে দেখতে পাচ্ছ প্রসাদ নিতে পারবো আমরা এখান থেকে, আর একটা সিঁড়ি উপরে যাবো, তারপরে আমার মা কালীর সঙ্গে দর্শন হবে। তো তোমরা পাশে থেকো, একদম সেই ঝগড়া চলবে বন্ধুগণ, পাশে থেকেও কিন্তু থাকতেই হবে যেই করে হোক বন্ধুগণ। চলো, তো আমার সিয়ান সবাই মিলে একটু চা খাচ্ছেন, কারণ এখানে চা সবাই জানি আমরা একদম বিখ্যাত চা। বন্ধুগণ আবার বেরিয়ে পড়লাম আমার মা কালীকে দর্শন করার জন্য। তবে এর মাঝখানে আরেকটা মন্দির পেলাম, যেটা আমার রামজির মন্দির আছে, পাশে আমার বজরংবলীজিরও মন্দির আছে। তো বন্ধুগণ দর্শন করে নিয়ে আশীর্বাদ নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমার মহাকালজিকে দর্শন করার জন্য। তো বন্ধুগণ দেখতে পাচ্ছ ফাইনালি আমি মহাকালজির একদম সামনে পৌঁছে গেলাম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গাইজ আমার সিয়ান पार्टी बदल लिया यार, मेरे महाकाल जी की तरफ हो गए, हम तो अकेले पड़ गए यार। তো বন্ধুগণ তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা আমার সাইডে আছো না আমার মহাকালজির সাইডে আছো। তো বন্ধুগণ আগে আমার পার্বতী মায়ের সঙ্গে দেখা হয়ে গেলো, এবার কি করবো বলো? যাই হোক শিকায়ত তো করতে হবে। তো চলো আগে আমার মহাকালজিকে দর্শন করে নিয়ে কথা বলে নিয়ে তারপরে আবার আমি চলে আসবো আমার पार्वती मायर কাছে, তারপরে যা হবে হবে। तो বন্ধুগণ চলো এবার चलो चलो पहुंच गए यार, एकदम हमारे महाकाल जी के सामने में है। तो चलो अब आप लोग को भी दर्शन करा रहे हैं हमारे महाकाल जी के। तो गाइस देख सकते हैं दर्शन फाइनली हो चुका है हमारे महाकाल जी का, आप लोग भी दर्शन कर लीजिए। जो गाइस जो हुआ सो हुआ, जो भक्तगण ज्यादा कष्ट करके आए हैं हमारे महाकाल जी के दर्शन करने के लिए उसको ज्यादा पुण्य मिलेगा। तो বন্ধুগণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি শেষ অবধি দেখার জন্য। আর চলো এবার এখান থেকে আমরা নিচে বেরিয়ে পড়বো, আমাদের যেখানে ক্যারাটে টুর্নামেন্ট আছে, যে ভবনে ক্যারাটে টুর্নামেন্ট আছে সেখানে আমরা যাব। দেখতে পাচ্ছ গাইজ এখান থেকে এই ভবনে আমাদের ক্যারাটে টুর্নামেন্ট আছে, এইখানে আমরা এখন যাব। দেখতে পাচ্ছ গাইজ এখানে সবাই মেডেল জিতে, শুধু আমার কাছেই কিছু নাই। দেখতে পাচ্ছ এখানে ক্যারাটে খেলা। তো ক্যারাটে টুর্নামেন্টও শেষের পথে, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। দেখতে পাচ্ছ আমরা এই যে ম্যাট গুলো যেটার উপর আমাদের ক্যারাটে টুর্নামেন্ট হচ্ছিল সেটা আমরা এখন গুছাই নিয়ে এখন আমরা রেডি হয়ে নিয়ে বাড়ি যাব। তো দেখতে পাচ্ছ পিছনে আমার সিয়ান সবাই মিলে এখন কাজ করতেছি আমরা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থেকো।